আছে আমার সাথে, আদারওয়াইজ কাজের নেচার মানে কাজের প্রকৃতি তিনটেতেই সেম। এবার ফর এক্সাম্পল একটা নিয়ে শুরু করছি আমি, আপনি এটা করেছিলেন, সো ইউ ডিড ইট, ইউ ডিড ইট। আপনি এটা করেছিলেন, ইউ ডিড ইট। আপনি এটা ভেঙেছিলেন, ইউ ব্রোক ইট। আপনি ফোন করেছিলেন, ইউ কল্ড। আপনি আমাকে ফোন করেছিলেন, ইউ কল্ড মি। আপনি ঘরটা পরিষ্কার করেছিলেন, ইউ ক্লিনড দ্য রুম। আপনি ওদেরকে জানিয়েছিলেন, ইউ ইনফর্মড দেম। সো এটা হচ্ছে আমার পজিটিভ একটা সেন্টেন্স। এখানে ডিড কোনোভাবেই হেল্পিং ভার্ব নয়, ওকে? হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া নয়, এখানে ডিড মানে করা, ওকে? করা, করা অনুযায়ী। সো পজিটিভ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এবার স্ট্রাকচারে চলে আসছি আমরা। পজিটিভ স্ট্রাকচার, পজিটিভ অফ সিম্পল পাস্ট। ওকে, সিম্পল পাস্ট অ্যাকশন উপরে লেখা আছে, আবার লিখছি না। সিম্পল পাস্ট অ্যাকশনের পজিটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। এই একটাই টেন্স আছে বা এক ধরনেরই সেন্টেন্স আছে, পুরো যত ধরনের সেন্টেন্স আছে তার মধ্যে এক ধরনের সেন্টেন্স আছে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট অ্যাকশনের পজিটিভ সেন্টেন্সগুলো, যেখানে আমরা V2 ব্যবহার করি। সিম্পল পাস্ট অ্যাকশনের পজিটিভ সেন্টেন্স, নেগেটিভও ব্যবহার করব না, কোয়েশ্চেনও ব্যবহার করব না, বাকি কোথাও ব্যবহার করব না। পুরো গ্রামারে V2 এর ব্যবহার এখানেই, শুধু পজিটিভ সেন্টেন্স সিম্পল পাস্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড। কত সিম্পল একটা স্ট্রাকচার। সো সাবজেক্ট হচ্ছে ইউ, ডিড হচ্ছে ডু এর থার্ড ফর্ম। ডু মানে করা, অ্যাকশন ভার্ব যদি বলি অ্যাকশন, ডু মানে করা, রিড মানে যেরকম পড়া, প্র্যাকটিস মানে প্র্যাকটিস করা, রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, এরকম ডু মানে করা। ডু আবার ডু, ডিড, ডাজ এগুলো হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার আছে, সেটা আলাদাভাবে, ওকে? সেটা যখন যখন আসবে, এখন একটু পরে আসবে, সেটা আবার বলবো যে ডিডের হেল্পিং ভার্ব হিসেবে কি ব্যবহার। বাট এইখানে ইউ ডিড ইট এর মানে হচ্ছে তুমি এটা করেছিলে বা আপনি এটা করেছিলেন। সো আপনি এটা করেছিলেন এর জন্য ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে এর জন্য ইউ ডিড ইট, তুই এটা করেছিলি এর জন্য ইউ ডিড ইট। কেন এরকম? কারণ আমাদের বাংলায় করেছিলেনের ইংলিশ একরকম, করেছিলের ইংলিশ একরকম, করেছিলি এর ইংলিশ একরকম, এরকম নয়। জাস্ট করা মানে ডু, করা মানে ডু। এটা গত ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে বাংলার যে বহু ধরনের ভার্বের আলাদা আলাদা রূপ আছে, যদি করাকে নিয়ে শুধু চলি আমি, তাহলে করা, করেছিলেন, করেছিলে, করেছিলি, করেন, করিস, করো, করব, করবেন, করবে, ওকে? করছিলাম, করছিলেন, করছিল, করছিলি। সো প্রচুর এরকম আলাদা আলাদা রূপ আছে। প্রত্যেকটা রূপের কি একটা একটা ইংলিশ আছে? না, এরকম নেই। এরকম যদি থাকতো, গত ক্লাসে বলেছিলাম যে ইংলিশটা তাহলে কত সোজা হতো। শুধু ওয়ার্ডগুলোকে শিখে নিলে, স্ট্রাকচার সেম থাকলে ইংলিশেও, যদি বাংলা যেরকম বলি ইংলিশেও এরকমই বলতাম আমরা। যেরকম আপনি এটা করেছিলেন, ইউ ইট ডু, বা ইউ ইট ডিড, এরকম যদি হতো তাহলে সোজা হতো একটু, কিন্তু অনেক অনেক বেশি শিখতে হতো। বাংলায় আমরা, বাংলা আমাদের মাতৃভাষা, তাই বুঝতে পারি না, কিন্তু ইংলিশ থেকে অনেক বেশি শব্দ দরকার পড়ে বাংলা বলার জন্য। কারণ এই একটাই কথাই এতগুলোর জন্য এক ইংলিশে একভাবেই বলি। চিন্তা করেছো, বাংলা এতভাবে আমরা জানি, ওকে? আমরা বাঙালি হিসেবে এত কিছু জানি যে একটা কথাকে কতভাবে ইংলিশ বাংলায় বলে থাকি। ইংলিশে এতটুকু, ইউ ডিড ইট, আপনি এটা করেছিলেন। কিন্তু আমরা বাংলায় সম্পর্ক অনুযায়ী আপনি এটা করেছিলেন, তুমি এটা করেছিলে, তুই এটা করেছিলিস। সো এতগুলো সেন্টেন্স আমরা জানি বাংলায় সম্পর্ক অনুযায়ী আলাদা আলাদাভাবে কথা বলতে, কিন্তু ইংরেজিতে তো একটাই, ইউ ডিড ইট, রাইট? এবার যদি আমি নেগেটিভে যাই, যে আপনি এটা করেননি, আপনি এটা করেননি, ইউ ডিড নট, ইউ ডিড নট ডু ইট, ওকে? এখানে কি হলো, কিভাবে হলো? এবার ডিড নট এর শর্ট ফর্ম আমি লিখতে পারি ডিডেন্ট। ডিডেন্ট কিভাবে বলবো? ডিডেন্ট, didn't, yeah. So you didn't do it. Did not এর contracted form. Contracted মানে short form বলতে পারো। You did not do it, you didn't do it. কোথায় did not ব্যবহার করব, কোথায় didn't ব্যবহার করব, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে খুশি সেখানে didn't ব্যবহার করো, did not ব্যবহার করো, ওকে? মানে didn't এর জায়গায় did not, didn't এর জায়গায় did not, বা did not এর জায়গায় didn't ব্যবহার করতে পারো। কিন্তু স্পোকেন
স্পিড বাড়ানোর জন্য, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমরা শর্ট ফর্ম ইউজ করে থাকি, সেটা হচ্ছে ডিডেন্ট। এরকম প্রত্যেক ডাজ নট এর জন্য ডাজন্ট, ডু নট এর জন্য ডোন্ট, হ্যাভ নট এর জন্য হ্যাভেন্ট, হ্যাজ নট এর জন্য হ্যাজেন্ট। স্পোকেনে আমাদের সেটাতে সুবিধে হয়, ফ্লুয়েন্সিটা ভালো থাকে। তাই আর ডিড নট আর ডিডেন্টের ব্যবহার যখন করতে যাই, কোথাও কোথাও আমি ডিড নট একসাথে ব্যবহার করতে পারি না, মাঝখানে সাবজেক্ট ঢুকে যায়, কিন্তু ডিডেন্ট ব্যবহার করলে যে কোনো জায়গায় আমি ডিডেন্ট ব্যবহার করতে পারি। কোথায় এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় সেটা এক্সাম্পলের সাথে বলবো। বাট শুরুতে এখন দেখো, ইউ ডিড নট ডু ইট, এখানে ডুটা কিন্তু আমার সেই করা, তুমি এটা করোনি, আপনি এটা করেননি, তুমি এটা করোনি, বা তুই এটা করিসনি। বাংলায় বললে তিনটে সেন্টেন্স আলাদা আলাদাভাবে বলি, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, কার সাথে কথা বলছি, কিরকম সম্পর্ক আমার ওর সাথে। সো আপনি বলছি কাউকে, কাউকে তুমি বলছি, কাউকে তুই বলছি। আপনি এটা করেননি, তুমি এটা করোনি, তুই এটা করিসনি। বাংলাতে সাবজেক্টের সাথে, মানে যাকে সম্বোধন করছি তার সাথে সাথে তাকে বেস করেই কিন্তু আমাদের ভার্বের ফর্মটা, মানে ভার্ব ক্রিয়ার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। করেননি, করোনি, করিসনি, জাস্ট এটার উপরে ডিপেন্ড করে। সো ইংলিশে না এটা চেঞ্জ হচ্ছে, আপনি তুমি তুই এর জন্য অন্য কিছু চেঞ্জ হচ্ছে, না করেননি, করোনি, করিসনি এর জন্য কিছু চেঞ্জ হচ্ছে, ডু। সো ইংলিশটা কত সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ ভেবে দেখো। ওকে, বাট তাও আমাদের কাছে কঠিন মনে হয় কেন? কারণ গ্রামার ভয় আমাদের মনে এত ঢুকে আছে মনের মধ্যে। সো আই এম হিয়ার টু ক্লিয়ার অল ইউর গ্রামার রিলেটেড ডাউট। নাও ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস এনাফ। যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা ক্লাসের পরে যা শিখেছো, যত বেশি সময় পারো তত বেশি সময় দিয়ে নতুন সেন্টেন্স বানাতে হবে। যে অডিওগুলো দেওয়া আছে সেগুলোকে হান্ড্রেডস অফ টাইমস শুনে শুনে প্র্যাকটিস করতে হবে, এবং নিজে থেকে নিজের সেই সেন্টেন্সগুলোর, আমার সেই দেওয়া এক্সাম্পলগুলোর আশেপাশে যত ধরনের এক্সাম্পল তোমার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করে থাকো, সেই সমস্ত এক্সাম্পলগুলো নিজে ব্যবহার করতে হবে, বানাতে হবে স্ট্রাকচার ইউজ করে। সো এটা ছিল পজিটিভ স্ট্রাকচার। আর নেগেটিভ স্ট্রাকচারটা কি হচ্ছে দেখে নিই। নেগেটিভ মানে যেগুলোতে না আছে কথায়, আপনি আমাকে করেননি, আপনি এটা করেননি, তুমি এটা করোনি, তুই এটা করিসনি, নেগেটিভ কথা, রাইট? সো নেগেটিভে আমি দেখছি সাবজেক্ট প্লাস ডিড নট বা ডিডেন্ট। ওকে, সো ডিড নট আমি লিখছি, শর্টে আমরা ডিডেন্ট ব্যবহার করে থাকি, সেটা আমরা স্পোকেনের সময় ব্যবহার করব। বাট এখানে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের, এখানে কিন্তু আর ডিড হয়নি, এখানে ডু। সো যেখানে একবার ডিড বসে গেল, সেখানে মেইন ভার্ব যেটা আছে, করা, বলা, খেলা, আসা, যাওয়া, খাওয়া, এনিথিং, যে কোনো অ্যাকশন ভার্ব যেটা আছে, সেই জিনিসটার ফার্স্ট ফর্ম ব্যবহার হবে বেস ফর্ম। সো যেখানে ডিড বা ডিড নট বসে গেছে, ডিড বা ডিড নট যাই হোক, মানে ডিড হেল্পিং ভার্ব বসে গেছে যেই সেন্টেন্সে, সেখানে ভার্বের আর সেকেন্ড ফর্ম বসবে না, দো ইটস এ পাস্ট টেন্স। ওকে, পাস্টের কথা বলছি, অতীতের কথা বলছি, কিন্তু মেইন ভার্বটা পাস্ট হবে না। কেন? কারণ হেল্পিং ভার্বই ডিসাইড করে দিচ্ছে যে তুমি কথা কোন সময়ের কথা বলছো। ফর এক্সাম্পল, আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি, আই অ্যাম ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং, আমি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং ইয়েস্টারডে, আমি গতকালকে দেখছিলাম, আই অ্যাম ওয়াচিং নাও, আমি এখন দেখছি। সো ওয়াচিং এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? ওয়াচিং সেম আছে। ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, তুমি ভিডিওটা দেখছো, ইউ আর ওয়াচিং দ্য ভিডিও রাইট নাও, তুমি এক্ষুন ভিডিওটা দেখছো। ইউ ওয়ার ওয়াচিং দ্যাট ভিডিও ইয়েস্টারডে, ইউ ওয়ার ওয়াচিং ক্যাটাগরি 3 পার্ট 1 ভিডিও ইয়েস্টারডে, তুমি পার্ট 1 ভিডিওটা ইউ ওয়ার ওয়াচিং, তুমি দেখছিলে গতকালকে। ওয়াচিংটা কিন্তু সেম থাকছে, ইউ ওয়ার ওয়াচিং, ইউ আর ওয়াচিং, ওয়াচিংটা ওয়াচিং থাকছে, চেঞ্জ কি হচ্ছে? ইউ আর, ইউ ওয়ার বললে পাস্ট হয়ে যাচ্ছে, যে তুমি কাজটা করছিলে। ইউ আর ওয়াচিং বললে তুমি কাজটা করছো। সো কাজের নেচারটা কি? কন্টিনিউয়াস, কাজটা চলছে। কিন্তু এখানে কাজের নেচারটা কি? সিম্পল অ্যাকশন। সিম্পল অ্যাকশন মানে একবার হয়ে গেছে কাজ। কিন্তু যাই হোক না কেন, যখন আমি ডিড ব্যবহার করে দিচ্ছি, এই স্ট্রাকচারে আমি যখন ডিড ব্যবহার করে দিচ্ছি, মানে হেল্পিং ভার্ব লাগিয়ে দিচ্ছি, ওখানে আমার ভার্বে V1ই ব্যবহার হবে। সেটা এবার প্রশ্ন করতেই হোক বা নেগেটিভেই হোক, প্রশ্ন করতেই হোক বা নেগেটিভেই হোক। আমি যদি প্রশ্ন করি যে তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট, তুমি কি এটা করেছিলে, ডিড ইউ ডু ইট। ওকে, তুমি কি ওকে দেখেছিলে, ডিড ইউ সি হিম। তুমি কি প্র্যাকটিস করেছিলে, ডিড ইউ প্র্যাকটিস। ডিড ইউ প্র্যাকটিস, ডিড লাগিয়ে দিচ্ছি, ভার্বের ফর্মে আর চেঞ্জ হবে না, V1 হবে। কিন্তু যেখানে হেল্পিং ভার্ব নেই, যেখানে হেল্পিং ভার্ব নেই, মানে নেগেটিভ সেন্টেন্স, আর প্রশ্ন করতে গেলে
আমাদের হেল্পিং ভার্ব দরকার পড়ে ডিডের, কিন্তু পজিটিভ সেন্টেন্সে শুধুমাত্র দু ধরনের পজিটিভ সেন্টেন্সে দরকার পড়ে না। একটা হচ্ছে পজিটিভ সিম্পল পাস্ট আর একটা হচ্ছে পজিটিভ সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে ক্যাটাগরি নাম্বার 2-তে আমরা যেগুলো দেখেছি। সো সেখানে শুধু হেল্পিং ভার্বের দরকার পড়ে না, কিন্তু নেগেটিভ আর প্রশ্ন বানাতে গেলে দরকার পড়ে। ওকে, কিন্তু পজিটিভ সেন্টেন্স বানাতে গেলে যেরকম আই ডিড ইট, ইউ ডিড ইট, এরকম করেই যখন আমি বলবো আমি করি, আই ডু ইট, আমি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করি আর আমি করি, এর দুটোর মধ্যে ডিফারেন্স কি? করি হচ্ছে এরকম একটা জিনিস যেখানে কোনো কাজের নাম বলা হয়নি, সিম্পল করি। কিন্তু প্র্যাকটিস করি যখন বলা হয় আই প্র্যাকটিস ডু, এরকম বলতে হয় না, কারণ প্র্যাকটিস করাই একটা কাজ হয়ে যায়। আমি করি, এবার যে কোনো কাজ যেটার সাথে করিটা খাটবে সেটাতেই তো বলবো করি, যে আমি এটা করি। ওকে, কিন্তু যখন বলবো আমি প্র্যাকটিস করি, তখন প্র্যাকটিসের জন্য একটা ইংলিশ, করির জন্য আরেকটা ইংলিশ, ওরকম নয়, প্র্যাকটিস করাটাই একটা কাজ। সো আমি করি, এখানে করাটা যেরকম একটা কাজ, এরকম করে আমি প্র্যাকটিস করি, প্র্যাকটিস করাটাই, দুটো ওয়ার্ড মিলে একটা কাজের কথাই বলা হচ্ছে। যেরকম আমি দৌড়াই বললে আমি দৌড় করি বলতে হয় না, আমি দৌড়াই। তো দৌড়াই ওয়ার্ডটার মধ্যেই দৌড় করি এই কথা সবকিছু লুকিয়ে আছে। সো আই রান এভরি মর্নিং। কিন্তু এরকম কাজ যার কোনো কাজের নাম নেই, মানে দৌড় বা প্র্যাকটিস এরকম কিছু নেই, তখন বলি আমি এটা করি, আমি এইটা করি, সো আই ডু ইট। ওকে, আমি এটা করেছিলাম, আই ডিড ইট। বুঝতে পারছো? আমি এটা করেছিলাম, আই ডিড ইট। কিন্তু আমি প্র্যাকটিস করেছিলাম, আই প্র্যাকটিসড। আমি প্র্যাকটিস করেছিলাম, আই প্র্যাকটিসড। আমি দৌড়েছিলাম, আই র্যান। আমি ঘর পরিষ্কার করেছিলাম, আই ক্লিনড মাই রুম। আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম, আই ক্লিনড মাই রুম। আমি ওকে ফোন করেছিলাম, আই কল্ড হার বা আই কল্ড হিম। আমি ওকে জানিয়েছিলাম, আই ইনফর্মড হিম। আমি ওকে টাকাটা পাঠিয়েছিলাম, আই সেন্ট হিম দ্য মানি। জাস্ট পজিটিভ স্ট্রাকচারটা ফলো করতে হবে, আই সেন্ট হিম দ্য মানি। আই আস্কড হিম, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু যখনই নেগেটিভে চলে আসছি তখন আমাকে ডিড নট এর ব্যবহার করতে হবে, সাবজেক্ট যাই হোক না কেন। অন্য টেন্সের মতো কনফিউজ থাকতে হবে না যে হ্যাভ হবে না হ্যাজ হবে, ডু হবে না ডাজ হবে, কিচ্ছু নেই। পাস্ট সিম্পল পাস্ট অ্যাকশনে যে কোনো সাবজেক্ট হোক তার সাথে ডিড নট। সো আমি প্র্যাকটিস করিনি, আই ডিড নট, V1 V2 হবে না, প্র্যাকটিসড হবে না, আই ডিড নট প্র্যাকটিস। সো এখানে যদি বলি আপনি এটা করেননি, ইউ ডিড নট ডু ইট। আপনি প্র্যাকটিস করেননি, ইউ ডিড নট প্র্যাকটিস। আপনি টাকাটা পাঠাননি, ইউ ডিড নট সেন্ড SEND। ডিড নট যখন বা ডিডন্ট লাগিয়ে দিলাম তখন আর সেন্ড হবে না, সেন্ড। ওকে, ইউ ডিড নট বা ইউ ডিডন্ট সেন্ড। ইউ ডিডন্ট আস্ক, আপনি জিজ্ঞেস করেননি। ইউ ডিডন্ট কাম, আপনি আসেননি, V1। সো ডিডন্ট যখন লাগিয়ে দিলাম তখন V1। ওকে, তুমি এটা করোনি, আমরা জানি যে সেম তুমি এটা করোনির জন্য ইউ ডিডন্ট ডু ইট। তুই এটা করিসনি, সেম ইউ ডিডন্ট ডু ইট। এবার তুই এটা করিসনি এর জায়গায় তুই জিজ্ঞেস করিসনি, ইউ ডিডন্ট আস্ক। তুই মিথ্যে কথা বলিসনি, ইউ ডিডন্ট লাই। এবার আমি যদি বলি তুমি মিথ্যে কথা বলেছিলে, বা আপনি মিথ্যে কথা বলেছিলেন, বা তুই মিথ্যে কথা বলেছিলি। সো বলেছিলে, তুমি মিথ্যা কথা বলেছিলে। সো বলেছিলে বা বলেছিলি, এই যে আলাদা আলাদা রূপ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা ওয়ার্ড হয়ে যাচ্ছে, তার জন্য ইংলিশে কিচ্ছু চেঞ্জ হবে না। না আপনি, তুমি, তুই এর জন্য চেঞ্জ হবে। সেন্টেন্সটা কি হবে? ইউ লাইড। তুমি মিথ্যা কথা বলেছিলে, আপনি মিথ্যা কথা বলেছিলেন, তুই মিথ্যা কথা বলেছিলিস। ইউ লাইড, সাবজেক্ট প্লাস V2। অবজেক্ট বা আদার ওয়ার্ড সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। আই প্লে, আমি ফুটবল খেলি। আই প্লে, আমি খেলি। সো আমি যদি ফুটবল নাও বলি, ক্রিকেট নাও বলি, তাহলে হবে। সো প্রত্যেকটা জায়গায় আমাকে লাগাতেই হবে এরকম নেই, মানে অবজেক্ট থাকতেই হবে ওরকম কম্পালসারি বা নেসেসারি নয়। আমি খাই, আই ইট। আমি খেলি, আই প্লে। আমি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস। এবার আমি ইংলিশ প্র্যাকটিস করি যদি অবজেক্ট থাকে সেখানে, আই প্র্যাকটিস ইংলিশ বা আই প্র্যাকটিস স্পোকেন ইংলিশ। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। সো ফুটবল থাকতেও পারে, নাও থাকতে পারে। সো অবজেক্টেড আদারওয়াইজ আদার ওয়ার্ডস যাই থাকবে সেটা অপশনাল, সেটা কম্পালসারি নয়। এরকম করে ইউ লাইড, আপনি মিথ্যা কথা বলেছিলেন, তুমি মিথ্যা কথা বলেছিলে, ও মিথ্যা কথা বলেছিল। রাইট, নেক্সট যদি আমি নেগেটিভে বলছি, ইউ ডিড নট লাই, ইউ ডিড নট লাই, লাইড হবে না। ইউ ডিড নট লাই, ইউ ডিড নট সেন্ড, ইউ ডিড নট বা ইউ ডিডন্ট আস্ক। এখানে সবকটারই V1।
ওকে, এখানে সবকটারই V1, এখানে কোনোভাবে V2 হবে না, এটা ভুল করে লিখে ফেলেছিলাম। সো ইউ ডিডন্ট সেন্ড, ইউ ডিডন্ট আস্ক, ইউ ডিডন্ট লাই, ইউ ডিডন্ট প্র্যাকটিস, ইউ ডিডন্ট রান, ইউ ডিডন্ট কাম, ইউ ডিডন্ট ক্লিন, ইউ ডিডন্ট কল, ইউ ডিডন্ট ইনফর্ম, ইউ ডিডন্ট এগ্রি, ইউ ডিডন্ট বোরো, তুমি ধার করোনি, সে ধার করেনি, শি বা হি ডিডন্ট বোরো। সো হি হোক, শি হোক, সবার সাথে ডিডন্ট, ডিড নট এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম ডিডন্ট। নেক্সট সেন্টেন্স, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কি হচ্ছে, আই আস্কড হিম, রাইট? আমি জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড, এতটুকু বুঝে গেছো, সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। এবার V2 আর V3 ম্যাক্সিমাম ভার্বেই এক দেখতে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বলে সব ক্ষেত্রেই যে একই হবে V2 আর V3 এরকম নয়। যেরকম কাম, কেম, কাম, কামের জন্য কাম মানে আসা, V1 কাম, V2 কেম, আবার V3 তে কাম। কিন্তু কাট মানে কাটা, সবজি কাটা, আই কাট ভেজিটেবলস এভরিডে, আমি রোজ ভেজিটেবল কাটি। আই কাট ভেজিটেবল ইয়েস্টারডে, আমি গতকালকে ভেজিটেবল কেটেছিলাম। আই হ্যাভ কাট দ্য ভেজিটেবলস, আমি ভেজিটেবলগুলো কেটেছি। সো V1, V2, V3 সবকিছু একই, কাট। সো এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব, যেগুলোতে কোনো ফর্মুলা খাটবে না, মানে V2 এর সাথে V3 এর কোনো সম্পর্ক, V1 এর সাথে V2 বা V3 এর কোনোটার সাথে কোনোটা সম্পর্ক নেই। টোটালি সবকিছু আলাদা হতে পারে, আবার সবকটা এক হতে পারে, V1 V3 এক হতে পারে, V2 আলাদা হতে পারে, এনিথিং ইজ পসিবল। সো আই আস্কড, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড হিম বা আই আস্কড হার। ছেলে যদি হয়, যাকে জিজ্ঞেস করেছিলাম উনি যদি ছেলে হন, মেল হন তাহলে হিম, আর যদি উনি ফিমেল হন তাহলে হার, রাইট? এটা আমরা জানি। আই আস্কড হিম, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আচ্ছা, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এখানে যদি বলি আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, সেম আই আস্কড হিম। আমি আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম বা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, যাই হোক, আই আস্কড হিম। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, জাস্ট জিনিসটা উল্টে দিলাম, কিন্তু কর্তা আছে এখানে, এরকম না যে যে কাজটা করছে সে নেই সেন্টেন্সে, প্যাসিভ নয়, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। সো ওনা আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমি যদি বলি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে সেটা প্যাসিভে চলে যাবে, প্যাসিভ সেন্সে। ওকে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম বা উনি জিজ্ঞাসা করেছিলেন, এখানে কর্তা আছেন, যে কাজ করছেন উনি আছেন। সো উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হি বা শি আস্কড মি। ওকে, সো এটা যে সাবজেক্টিভ, সাবজেক্টের জায়গায় যে প্রোনাউনটা থাকে ওটাকে বলি আমরা সাবজেক্টিভ প্রোনাউন, আর অবজেক্টের জায়গায় যে প্রোনাউনটা থাকে ওটাকে বলি অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ আর অবজেক্টিভ। প্রথম সেন্টেন্সটাতে দেখলাম যে আই আস্কড হিম, সো উনি, উনি এর জন্য হিম বা হার বলছি। এবার এই হিম বা হার হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের জায়গায় আছে। কিন্তু সেম যে পার্সনটা যখন সাবজেক্টের জায়গায় চলে এলো, যে উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তখন হিম আস্কড আই হবে না, কিন্তু এখান থেকে হিম যে নিয়ে এলাম, আস্কড রাখলাম, আই লেগে হিম আস্কড আই, এরকম হবে না। সো এগুলো হচ্ছে ইংলিশের আলাদা গঠন বলতে পারো। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এখানে যেরকম আমি ওনাকে, এরকম ওনাকের জায়গায় বাংলা হয়ে যায় উনি আমাকে, আমি ওনাকে, উনি আমাকে, ওয়ার্ড চেঞ্জ হচ্ছে। এই যে আমি ওনাকে, উনি আমাকে, রাইট? সো আমি এর জায়গায় আমাকে হয়ে যাচ্ছে, উনি এর জায়গায় ওনাকে হয়ে যাচ্ছে। এরকম করে ইংলিশে সাবজেক্টিভ প্রোনাউনটা যখন অবজেক্টের জায়গায়, তখন আই থেকে মি হয়ে যায়। আর অবজেক্টিভ প্রোনাউন হিম বা হার যখন সাবজেক্টের জায়গায় আসে, তখন হি বা শি হয়ে যায়। ওকে, হি বা শি হয়ে যায়। সো আই আস্কড হিম বা আই আস্কড হার, এটাই যখন এদিকে চলে আসবে তখন হিম থেকে হি হয়ে যাবে, হার থাকলে শি হয়ে যাবে। শি আস্কড মি, আই থেকে মি হয়ে যাবে, হি আস্কড মি বা শি আস্কড মি। গট ইট? সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন। যেরকম আই আস্কড ইউ, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ইউ আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে। তুমি এর জন্য, ইউ এর জন্য সাবজেক্ট, সাবজেক্টিভ আর অবজেক্টিভ সেম, সাবজেক্টিভেও ইউ, অবজেক্টিভেতেও ইউ। ইউ আস্কড মি বা ইউ আস্কড হিম, ইউ আস্কড হিম, তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে, হি আস্কড ইউ, উনি তোমাকে জিজ্ঞেস করেছিল। সো ইউ সাবজেক্টিভের জায়গাতেও ইউ, অবজেক্টিভের জায়গাতেও ইউ, সাবজেক্ট আর অবজেক্ট দু জায়গাতেই ইউ। গট ইট? নেক্সট, আমি ওকে জিজ্ঞেস করিনি, এবার নেগেটিভ। এখানে নেগেটিভ দেখেছিলাম, তুই এটা করেছিলি, আপনি এটা করেননি, ইউ ডিড নট ডু ইট। এখানে আমি ওকে জিজ্ঞাসা করিনি, কিভাবে হবে? নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1।
আমি ওকে জিজ্ঞাসা করিনি। আই ডিড নট বা আই ডিডেন্ট, শর্টে আই ডিডেন্ট। আমি ওকে জিজ্ঞাসা করিনি, আই ডিডেন্ট আস্ক হিম। I didn't ask him বা I didn't ask her, right? উনি আমাকে জিজ্ঞাসা করেননি, উনি